সিলেটে ইউথ পলিসি টক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। তবে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, আমাদের যেহেতু আমরা এখনো অত ধনী দেশ না, আমাদের রিসোর্স কনস্ট্রেইন যেহেতু আছে আমরা সব জায়গায় স্পেশালাইজড হসপিটাল হয়তো বা তৈরি করা সম্ভব না। আপনি কার্ডিয়াক সমস্যার কথা বলেন, আপনি বোধহয় কার্ডিয়াক স্টুডেন্ট প্রবলি। আচ্ছা, আমরা স্টেন্টিং ধরি, বাইপাস ধরি, যেটাই ধরি বা এই ধরনের ধরি, এটা হতে পারে যে আমরা ইনিশিয়াল স্টেজটা, ধরেন ওসমানী মেডিকেল কলেজ ইনিশিয়াল স্টেজটা সে সামাল দিল। এটা ইভেন আমি ইউকেতেও দেখে এসেছি যে আপনি এই পার্টিকুলার এলাকায় আছেন, আপনারা হয়তো আল্লাহ মাফ করুক, আপনার হয়তো কার্ডিয়াক প্রবলেম হলো, কিন্তু আপনার বাড়ি থেকে হয়তো 7 মাইল দূরে আরেকটা হসপিটাল আছে যেটাতে কার্ডিয়াক স্পেশালাইজ যেটাতে তারা আপনার যদি প্রবলেম হয়, আপনি যদি এমার্জেন্সি কল করেন, এমার্জেন্সি আপনাকে প্রথমে আপনার বাড়ির পাশেরটা নেবে, কিন্তু আপনার যদি তখন এমার্জেন্সিতে ম্যানেজ হয়ে যায় তো ঠিক আছে, তা নাহলে আপনাকে ওরা ওখানে রাখবে না, ওখান থেকে ওরা আসল যে হসপিটাল যেটা আসলে কার্ডিয়াকের জন্য স্পেশালাইজ সেখানে আপনাকে ওরা নিয়ে যাবে। তো আমরা যদি কেউ হয়তো বলে থাকতে পারেন যে জেলায় জেলায় আমরা স্পেশালাইজড হসপিটাল করব, আমাদের ধারণা এটা পসিবল না। এটা পসিবল না, মানে রিসোর্স আপনি ওইভাবে ম্যানেজ করতে পারবেন না। আর আমাদের যেহেতু জনসংখ্যা অনেক বেশি, সে কারণেই আমরা ওই যে প্রাইমারি হেলথ, যে প্রিভেনশন, যেই শব্দটা আমি বলতে ভুলে গেছি, ওই জন্যই আমরা প্রিভেনশনের উপরে জোর দিতে চাচ্ছি। আপনি যদি প্রথমেই মানুষ অসুস্থ না হতে হয়, এই ব্যবস্থাটা যদি আস্তে আস্তে গ্রহণ করেন, তখন এই বিষয়গুলোর উপরে চাপ কমে আসবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আলিফ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। আমরা জানি যে আপনি সবসময় ইউথ ইন অ্যাকশনে বিশ্বাসী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মতে বর্তমানে বাংলাদেশে 26 লাখ বেকার আছে, এর ভিতরে শিক্ষিত বেকারই হচ্ছে 9 লাখ। তরুণদেরকে নিয়ে, অর্থাৎ এই বেকার জনগোষ্ঠীকে নিয়ে আপনার স্পেসিফিক কোনো প্ল্যান আছে কিনা? থ্যাংক ইউ। আপনি 26 লাখ বললেন বোধহয়, তাই না? জি। স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 26 লাখ, বাট আমার মনে হয় বাস্তবে এটার সংখ্যা অনেক বেশি হবে, কম না বরং অনেক বেশি হবে। আমাদের যেটা চিন্তা ভাবনা আছে, আমাদের যেটা পরিকল্পনা আছে, বিএনপি যেটা পরিকল্পনা আছে, দেখুন আমাদের এখান থেকে মানুষ প্রতি বছর বিদেশে যায়, প্রায় 10 লাখের মতো মানুষ বিদেশে যায়। আপনি যে পরিসংখ্যানটা দেখেন, এই 10 লাখের মধ্যে প্রায় 7 লক্ষ মানুষ যারা যায় তারা হচ্ছে আনস্কিল্ড মানুষ। ফলে তাদের যাওয়াটা, তাদের পরিশ্রমটা দেশের অর্থনীতি হোক, তার নিজের জন্য হোক, কোনো ভ্যালু অ্যাড করছে না। আচ্ছা, আপনি যেই মানুষগুলোর কথা বললেন, এই প্রত্যেকটা মানুষের কোনো না কোনো প্রতিভা আছে। এই প্রতিভাগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। আমরা যেটা পরিকল্পনা নিয়েছি, আমরা যেমন ধরেন আপনি সিলেট এলাকায় থাকেন, আপনার শিক্ষার লেভেলটা যেটাই হোক না কেন, সবসময় যে আপনি যেই লাইনে পড়াশোনা করেছেন সবসময় যে সেই লাইনে আপনি জব পাবেন এর কোনো নিশ্চয়তা নেই। এই জন্য আপনার এই যেই লাইনে আপনি পড়াশোনা করেছেন এর বাইরেও যদি আপনার কোনো স্কিল থাকে, যেটা আপনি ট্রেনিংয়ের মাধ্যমে সুন্দরভাবে গড়ে তুলতে পেরেছেন, শিখেছেন, আমরা সেই বিষয়টাকে আমরা বাস্তবায়ন করতে চাই। এখন ধরেন আপনি পড়ালেখা কোন সাবজেক্ট করছেন? কৃষি, এগ্রিকালচারে পড়ছেন আপনি, বসেন, থ্যাংক ইউ। কিন্তু ধরেন আপনার ইলেকট্রনিকের ব্যাপারে ইন্টারেস্ট আছে, আচ্ছা, যেমন আমি আমার ক্ষেত্রে বলি, আমি যখন অফ টাইমে, মানে যখন আমার হাতে সময় থাকতো, আমি ছিলাম আর্টসের স্টুডেন্ট, কিন্তু আমি ওই মডেল তৈরি করতাম, গাড়ির, মোটরসাইকেলের, জাহাজের, বিল্ডিংয়ের তৈরি করতাম। কেউ দেখে বলতো তা আপনার তো ইঞ্জিনিয়ার হতে ছিল। যেভাবে আমি অঙ্কে কাঁচা ছিলাম সেজন্য ইঞ্জিনিয়ার হয়নি, ভাগ্য ভালো। তো ব্যাপার হচ্ছে মডেল তৈরি করতাম, ভালো লাগতো। এখন আপনিও হয়তো পড়ছেন আপনি এগ্রিকালচারে, কিন্তু আপনার হয়তো ধরেন ইলেকট্রনিক্স আপনার ইন্টারেস্ট আছে। আমরা দেশে আমাদের যে ভোকেশনাল ইনস্টিটিউশনগুলো আছে, আমাদের যে বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউশনগুলো আছে, এগুলোকে আমরা মডার্নাইজ করতে চাই। সিলেটে ইউথ পলিসি টক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি ছিলাম সেখানে।